কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুই ক্যাম্পাসেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের উপর নজর রাখছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে জাহিদ। জাহিদ, এই বিক্ষোভ ছিল সকালে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে। সেই বিক্ষোভ থেকে পরবর্তীতে মিছিল বের করা হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এবং সেই মিছিলের পর কিন্তু এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা বলছেন গতকাল তার শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হওয়ার কারণেই তারা মূলত আজকে প্রতিঘাত করার জন্য এই হামলাটি করছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু পাল্টা হামলায় আবার করছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং সেখানে যোগ দিয়েছেন। যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকার মানুষ গর্বের জায়গা, তারা মনে করছেন এই কলেজে হামলা হওয়ার কারণে তারাও খুব বেশি আঘাতের কারণে তারা সংঘবদ্ধ হয়ে এখন কিন্তু হামলাটি করছে। এবং মিনিট বিশেক আগেও যখন কলেজটির ভিন্ন চেহারা ছিল, চকচকে চেহারা ছিল, মিনিট বিশ কিন্তু সেই চেহারা পাল্টে গিয়ে এখন ভাঙচুরের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখছেন শিক্ষার্থীরা উল্লাস করছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কলেজের ভিতরে আজকে আছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যেহেতু এই কলেজে স্বাভাবিকভাবেই যানজটের বন্ধ থাকারই কথা, এমনকি আমরা দেখছি। তবে এই ঘটনা কিন্তু আরো ঘন্টাখানেক আগে থেকেই একটি মাঠ পর্যায়ের একটি সূত্র হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমরা কলেজ প্রাঙ্গণে দেখছি না। তবে আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে কয়েকটি অ্যাম্বুলেন্সকে আমরা দেখেছি, গুরুতর আহত দেখছেন। এখন কিন্তু আবারও ধাওয়া শুরু করেছে নজরুল কলেজ এবং শিক্ষার্থীরা। তারা সংঘবদ্ধ হয়ে এখন আবারও মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার বাস ছাড়াই হাসপাতালে নেওয়া হয়েছে। আপনি দেখছেন এখন কিন্তু আবারও ধাওয়া করেছে নজরুল কলেজ এবং কলেজের শিক্ষার্থীরা। সংঘবদ্ধ হয়ে এখন আবারও মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে আমরা অবস্থান করছি। ইট পাটকেল নিক্ষেপ চলছে অন্যের দিকে। স্থানীয়রাও অংশ নিয়েছেন, তবে স্থানীয়রা অংশ নিয়েছেন মূলত মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষেই। তবে আপনি জানেন যে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের সংখ্যা যেমন বেশি, আজকের এই আন্দোলনে তাদের অংশগ্রহণের মাত্রাটাও বেশি ছিল। সকাল থেকেই তারা যে সকল সংঘটিত হচ্ছিল সেই সংখ্যার বৃহৎ অংশ আজকের এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছিলেন। সেই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে হামলায় তারা অংশ নিয়েছেন। চমকপ্রদ যে বিষয়টি সেটি হলো যে নজরুল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ কিন্তু প্রায় 8 কিলোমিটার। এই দীর্ঘ 8 কিলোমিটার সড়ক শিক্ষার্থীরা পায়ে হেঁটে এসে তারপরে তারা এই হামলা অংশ নিয়েছেন। তো এই দীর্ঘ পথ পাড়ি দেয়া, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া, এর কিন্তু একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় ভূমিকাই দেখা গিয়েছে। এবং এখানে আহত শিক্ষার্থীর কথা যদি বলতে চাই, আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন শিক্ষার্থীকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, কেউ মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তাসফিয়ার যে ঘটনাটি আমাদেরকে খুবই কষ্ট দেয় সেটি হলো যে সংঘর্ষ যে চলছে ধীরে ধীরে এটি কিন্তু এটি যে আসলে প্রশমিত হওয়ার যে সম্ভাবনা সেটি কমই দেখছি। অর্থাৎ পাল্টি যে সকল মিছিল, পাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, সেটি কমে আসার যে লক্ষণ সেটি আমরা যেমন দেখছি না। এবং আপনি দেখছেন আমরা কিন্তু হামলার মাঝখানে করছি এবং আমরাও মূলত একটি পক্ষের সঙ্গে পাল্টা হাওয়া খেয়ে কিন্তু আমরা আসলে নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে। কেননা এখন কিন্তু পরবর্তী বুলেটিনে আপনাকে আবারও জানাতে যুক্ত হব। আপাতত মোল্লা কলেজ থেকে ঘুরে আসছেন সময় অতিক্রান্ত হওয়া, এর মধ্যে কিন্তু একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় ভূমিকাই দেখা গিয়েছে। এবং এখানে আহত শিক্ষার্থীর কথা যদি বলতে চাই, আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন শিক্ষার্থীকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, কেউ মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তাসফিয়ার যে ঘটনাটি আমাদেরকে খুবই কষ্ট দেয় প্রশমিত হওয়ার যে সম্ভাবনা সেটি কমই দেখছি। অর্থাৎ পাল্টি যে সকল মিছিল, পাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, আমরা যেমন দেখছি না। আমরা কিন্তু মাঝে অবস্থান করছি এবং আমরাও মূলত একটি পক্ষের সঙ্গে পাল্টা ধাওয়া খেয়ে কিন্তু আমরা
তারা এই হামলার জবাব দেওয়ার জন্য দেওয়া শুরু করেছে এবং তারা অনবরত তারা হামলা করছে। খবর নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তী আবারও জানাতে সরে আসছে। ও ভাই हमको पूरा अंदर बम नहीं भाई কারণ ছুটে দেবো ছুটে কলেজের ছাত্ররা এটুকুই সর্বশেষ।